বাংলার এক শ্রেণীর প্যান প্যান করা তথাকথিত যারা ধুনো দিচ্ছে, যারা আজকে এই এই ধরো যে কুমারগঞ্জে যে মাইক্রো অবজারভার মার খেলেন, কিংবা চাকুলিয়াতে যে ভাঙচুর হলো, বা বিডিও অফিসে যে ভাঙচুর হলো, বা ফারাক্কা অফিসে যে ভাঙচুর হলো, এই ভাঙচুরের জন্য কিন্তু এরাও রেসপন্সিবল। মানুষকে উত্তেজিত করা, ক্রমাগত উত্তেজিত করা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কবে শুরু হয়েছে? 27শে অক্টোবর ডিক্লারেশন, 4 নভেম্বর থেকে শুরু হয়েছে। এন্টার নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি 3rd উইক এসে গেল, আর 15 দিনের ঝামেলা। এইটাকে ধুনো দিতে 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 ময়ূক একটা বড় কিছু অঘটন ঘটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কিন্তু আজকে মাইক্রো অবজারভার বার খেয়েছে। আমি বলছি তৃণমূল তার নিজস্ব কারণে করছে। তুমি খেয়াল করে দেখো, আমি একটা ছোট কোটেশন দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে ভেরি রিসেন্টলি একটা বক্তব্যে বলেছে, তোমাদের কাছেও আছে হয়তো সেটা, যেখানে দাঁড়িয়ে বলছেন এই যে 58 লক্ষ মানুষের নাম বাদ গেল, এরা জানতেও পারলো না কি কারণে এদের নাম বাদ গেল। আচ্ছা, 58 লক্ষ মানুষের প্রথম পর্বে যে নামটা বাদ গেছে, তার মধ্যে তো বহু মানুষ মৃত মানুষ আছে। তারা জানবেন কি করে বলতো? মানে মানুষকে গুলিয়ে দেওয়া, কন্টিনিউয়াসলি মানুষের মধ্যে কনফিউশন তৈরি করা। তোমাদের যদি এত প্রতিবাদ থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস তুমি খুলে দেখো, ইলেকশন কমিশন প্রতিদিন বুলেটিন দেয়, গতকালেরও বুলেটিনে দেখো মাত্র 13টা মাত্র অবজেকশন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, তুমি যদি মানে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলছেন যে এই 58 লক্ষ মানুষ জানতে পারলো না, তৃণমূল তো জানতে পেরেছে কি কারণে বাদ গেছে, তাহলে এই 58 লক্ষ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কেন অবজেকশন জমা পড়লো না? প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে, দেখো 23 বছর বাদে রাষ্ট্রীয় পরিচ্ছন্নতা একটা হচ্ছে, এই পরিচ্ছন্নতা 23 বছর ধরে হয়নি কেন? এই প্রশ্নটা তো রাজনৈতিক দলগুলোকে আমরা করতে পারি, নাগরিক হিসেবে করতে পারি, যে 23 বছর ধরে হয়নি কেন? মনমোহন সিং এর সরকারের আমলে হয়নি কেন? নরেন্দ্র মোদীজি 2014 এসছেন, এতদিন বাদে হচ্ছে কেন? এই প্রশ্নগুলো যথাযথ, লজিক্যাল। কিন্তু প্রশ্নটা হচ্ছে, একটা পরিচ্ছন্নতার অভিযান যদি হয়, তাহলে সেটাকে আমরা বাধা দিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করছি। তুমি দেখো আজকে অমর্ত্য সেন যে কথা বলেছেন, আজকে অমর্ত্য সেনের চোখে লাগে যখন এই এই এন্টায়ার প্রসেসিং এ এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। আচ্ছা, দিনের পর দিন যখন ভোটগুলো লুট হয়, তুমি কোনোদিন অমর্ত্য সেনের কোনো স্টেটমেন্ট পেয়েছো বলো? টাচ ইউর হার্ট, অমর্ত্য সেনের ব্যাপারে তুমি বলো, ময়ূক বলো। 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে একটা পঞ্চায়েত থেকে, একটা গোসভা পঞ্চায়েত থেকে। কোনোদিন মন্তব্য করেছে না?